তারা যখন ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন সাবজেক্ট পরিচালনা করেন, তারা কি দেখেন না এর ফিল্ড কোন কোন জায়গায় আছে, এই সিলেবাসে কারিকুলামে কি কি আছে, কি কি পড়ানো হচ্ছে, এবং তাদের এই বিষয়টি অবশ্যই অ্যানালাইসিস করা উচিত যে মেডিকেল বায়োকেমিস্ট্রি এবং ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রির মধ্যে পার্থক্য কি। কে অনেক ভাস্টে যে পড়াশোনা করে, অনেক ভিতরে যে প্র্যাকটিক্যাল নলেজগুলো গ্যাদার করে, এবং সেই জন্যই আমাদের আজকের এই দুর্দশায় আমাদের পড়তে হচ্ছে। সঠিকভাবে যদি পলিসি মেকিং হতো আজ, তাহলে হয়তো আজকে আমাদেরকে এই দিন দেখতে হতো না। এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের, আসলে বলবো যে আমাদের অ্যালুমনাই, বায়োকেমিস্ট্রি থেকেই আমাদের বড় ভাই পড়াশোনা করেছেন এক সময়, পরবর্তীতে উনি নিজেকে আইনজীবী হিসাবে, ব্যারিস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্যারিস্টার মোহাম্মদ রকুনুজ্জামান, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমাদের সামনে ওনার বক্তব্য প্রদান করবেন। অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট কর্তৃক আয়োজিত আজকে সংবাদ সম্মেলন আমি খুব ফ্লাশ করবো, আমারও পড়ে যেতে হবে 30 সেকেন্ড। দুইটা জিনিস আমি এখানে বলবো। আমি যেহেতু বায়োকেমিস্ট, আসলে বায়োকেমিস্ট নেভার এন্ডস। আমি এখন অন্য প্রফেশনে, তো যাই উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আজকে, আমার আসলে সংগঠন এটা প্রাণের, আমারও আসলে বায়োকেমিস্ট হিসেবে কাজ করার কথা ছিল, যদি আমি আই ওয়ার নট বি এ লয়ার। এখন আমার কিছু মোরাল অব্লিগেশন থেকে এখানে আমি এসেছি। লিগ্যাল তো কিছু ব্যাপার আছে এখানে। সরাসরি আমি দুইটা কথা বলি, যেহেতু আমি লয়ার, এবং এটা আমি কন্ডাক্ট করবো ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টে। যদি এই রাজনীতি মানা না হয়, তাহলে আমাদের প্রতিকার কি? আমাদের প্রতিকার হচ্ছে লিগ্যাল অ্যাসপেক্ট, এবং ইতিমধ্যে যে কাজটা আমরা করেছি, উই হ্যাভ সার্ভ এ নোটিস ডিমান্ডিং জাস্টিস। এটা ফর ইউর ইনফরমেশন আমি জানালাম। এটা আমরা ডিজি, হেলথ সেক্রেটারি, অ্যাডভাইজার সবাইকে দিয়েছি। তো এটা আমরা 48 ঘন্টা না 72 ঘন্টা সময় দিয়েছি ওখানে লিগ্যাল নোটিসটা সার্ভ করে ইমপ্লিমেন্ট করার জন্য, আইদার অ্যামেন্ডমেন্ট করবে অর ক্যান্সেল করবে, এরকম একটা নির্দেশনা। অনেক ধন্যবাদ। এবং কেন এটা করতে হবে, একদম পার্টিকুলারলি এটা কন্ট্রাডিক্টরি হচ্ছে টু দি হেলথ অর্ডিন্যান্স, যেটা 1982 তে হয়েছে, amended in 1984, as well as DNA অ্যাক্ট আছে কিন্তু আমাদের, যেখানে মলিকুলার বায়োকেমিস্ট এবং বায়োকেমিস্টদের, মলিকুলার বায়োলজিস্ট এবং বায়োকেমিস্টদের স্বীকৃতি দেওয়া হয়েছে যে তারা স্বাক্ষর করবেন এখানে। তারাই ইন এডিশন গামকাতে যেটা একটা প্রজ্ঞাপন করা হয়েছে, বিদেশে যারা যায়, এখানেও কিন্তু বায়োকেমিস্ট থাকতে হবে, একদম প্রজ্ঞাপন দিয়ে এটি করা। সুতরাং আমার কাছে মনে হয়েছে এটা আইনের দৃষ্টিতে খুবই ইনকনসিস্টেন্ট। এই সেকশন, ওরা যে ইস্যু একটা দিয়েছে, ডিরেক্টিভ 5 অফ একটা লেটার, ওনারা যেই প্রজ্ঞাপন দিয়ে শুধুমাত্র রেজিস্টার্ড ডক্টরদেরকে, ডক্টররা সই করবেন, শুধুমাত্র বিএমডিসি কর্তৃক স্বীকৃত ডাক্তারগুলো সই করবেন রিপোর্টে, এটা পুরোপুরি কন্ট্রাডিক্টরি আমাদের দেশের যে ল্যান্ড অফ দি ল আছে এটার সাথে। এই কারণে আমরা আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি, যদি না এটা ইমপ্লিমেন্ট হয় উইদিন 72 আওয়ার্স। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ রকুনুজ্জামান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব, এবং পরবর্তীতে আমাদের হয়তো কিছু আবার বক্তব্য আমাদের থাকবে। আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি বিশেষ কারণে আমাদের প্রোগ্রাম থেকে আজকে অনুমতি নিচ্ছেন। ওনাদের